Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahani. আজকে আমি তোমাদের শিখাবো how to create student result of grade sheet format or template on Google Sheet in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তৈরি করতে পারি স্টুডেন্ট রেজাল্ট অথবা গ্রেড শিট ফরম্যাট অথবা টেমপ্লেট আমাদের গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে ইমেজ করি। बस मिनिमाइज कরার পর আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি। बस এখন আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব? কাজটা করার জন্য প্রথমে আমরা এদিকে আসি। बस আমরা এদিকে আসলাম, পর আমরা কতটুকু সেল এখান থেকে সিলেক্ট করি। बस এখন আমরা ধরো কতটুকু সেল এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে আমরা মার্সেল করি। মার্সেল করার পরে এখন আজকে আমি তোমাদের যে বিষয়টা দেখাবো, এখন বিষয়টা আমি তোমাদের কেমন করে দেখাবো, এই যে আমি তোমাদের এই শীটটা থেকে ফলো করে তোমাদের বিষয়টা দেখাবো। এখন আমরা প্রথমে স্টুডেন্ট রেজাল্ট অবলিক গ্রেড লিখব। আমরা লিখি স্টুডেন্ট, আমরা লিখি রেজাল্ট অবলিক, পর আমাদের অবলিক দিতে হবে, অবলিক গ্রেড শিট, স্টুডেন্ট রেজাল্ট অবলিক গ্রেড শিট। বাস এই বিষয়টা যখন আমরা লিখলাম, লেখার পরে এখন আমরা আমাদের এই বিষয়টা এখানে কি করতে হবে, এখন আমাদের এখান থেকে এই লেখাটা আমরা যে এই পজিশনে নেই, এই যেখানে আমরা এরকম পজিশনে নিলাম, তাইলে আমরা লেখাটা মিডিয়াল পজিশন, আর কি মিডিয়াল পজিশন আমরা লেখাটা নিলাম। নেওয়ার পরে এখন আমরা আমাদের এখন আমরা এখান থেকে লেখাটা আমরা বোল্ড করি, পরে আমরা লেখাটার সাইজ বড় করি, লেখাটা ফন্ট সাইজ বড় করলাম, করার পর আমরা লেখাটার ফন্ট, পরে আমরা লেখাটা একটা ব্যাকগ্রাউন্ড দিই, মানে লেখাটার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা দিই ফিল কালারটা। এখন আমরা লেখার ফিল কালার ধরে কিরকম দিলাম, ধর আমরা দিলাম এরকম, পরে আমরা লেখা একটা টেক্সট কালার দিই, ধর আমরা লেখায় এরকম একটা টেক্সট কালার দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা যখন বিষয়টা দিলাম, দেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে প্রথমে একটা আমরা ছবি দিব, একটা ছবি মানে একটা ছবি আমরা বিষয়টা দেখি, দেখার জন্য আর কি, আমরা বিষয়টা দেখলে পরে বুঝবো। এখন আমরা পরে এই যে এখানে আমরা প্লাস দেই, বাস আমরা এখানে প্লাস দিয়ে একটা নতুন ট্যাব ওপেন করলাম, পরে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করে এখন আমরা এখানে লিখি বাংলাদেশ এডুকেশন বোর্ড, এটা আমরা এসে পড়লো। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে এডুকেশন বোর্ড বাংলাদেশ, এই যে আমরা এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা প্রথমে এই যে আমাদের ইনসার্ট যে কিটা আছে আমাদের কিবোর্ডের ভিতরে, ইনসার্ট যে কিটা আছে এই কি এর উপরে প্রিন্ট স্কোর, এই যে কিটা আছে এই কিটা আমরা চাপ দিব, আমরা কিটা চাপ দিই। বাস চাপ দেওয়ার পরে এখন আমরা আমাদের বিষয় এখানে কপি করি, মানে আর কি আমাদের যেটা আমরা প্রিন্ট স্কোর করলাম এটা আমরা আমাদের কপি করি। বেশ কপি করলাম, করার পরে এখন আমরা আমাদের ফটোশপ ওপেন করা আছে। এখন এখান থেকে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের আমাদের কি আছে, এই যে আমাদের এখান থেকে ফাইল মেনুতে যাই, যাওয়ার পরে আমরা প্রথমে একটা নতুন একটা পেজ নেই। বেশ নেওয়ার পর আমরা এটা এখানে পেস্ট করি। বেশ আমরা যে আমাদের এটা পেস্ট করলাম, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমাদের তো যেটুকু আমরা পেস্ট করলাম, করার পর আমাদের তো এখন পুরোটুকু দরকার না, শুধু আমাদের এই যে আমাদের যেটুকু দরকার এইটুকু আমরা ক্রপ করে নেব। ক্রপ করার জন্য এখান থেকে আমরা ক্রপ করি, আমরা এখান থেকে ধরে এটুকু ক্রপ করি, ক্রপ করে নিই। বেশ আমাদের সুন্দরভাবে আমাদের নিজেদের মতো একটু ক্রপ করে নিই। বেশ ধর আমরা এইভাবে দুটো ক্রপ করলাম, করার পরে এখন আমরা আমাদের যে এখান থেকে যখন বিষয়টা আমরা ক্রপ করলাম, করার পর আমরা এন্টার দিই, এন্টার দেওয়া হবে বিষয়টা এসে করলো, পরে আমরা বিষয়টা ধরে করে দিই, পরে আমরা বিষয়টা একটু বড় করি, মানে এখান থেকে আমাদের এই করলাম। এখন এখান থেকে আমরা বিষয়টা বড় করতে পারি, আমরা চাইলে এই যে এখানে ক্লিক করে অথবা এই যে আমরা প্লাস দিয়ে কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করলাম, একটু বড় হলো। এখন এই যে এইটুকু আমরা এখান থেকে ক্রপ করলাম, ক্রপ করার পরে এখন আমরা আমাদের ফাইল মেনুতে যাই। ব্যাস আমরা আমাদের ফাইল মেনুতে আসলাম, পরে আমরা সেভের ভিতরে আমরা আমাদের যখন এখান থেকে কি করব, আমাদের এখন এটা আমাদের জেপিজি ফরম্যাটে সেভ করবো। আমরা সেভ করি, আমরা এখানে এটা ডিলিট করে নেমটা ডিলিট করে এখন আমরা এখানে লিখবো কি, এখন আমরা লিখবো বাংলাদেশ এডুকেশন
এডুকেশন ব্যাস এডুকেশন বোর্ড দিলাম। ব্যাস এই বিষয়গুলো যখন আমরা লিখলাম, এখন লেখার পরে এখন আমরা কি করবো, এখন আমরা এখান থেকে এন্টার দেই। আমাকে দেখি বানানটা ঠিক আছে নি? ব্যাস বানানটা ঠিক আছে, পরে আমরা এন্টার দিই, এন্টার দিলাম। ব্যাস এখন আবার এন্টার দিই। বেশ বিষয়টা এখান থেকে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে এখন আমরা এখানে আমি এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এটা আমরা নো দিই। বেশ নো দেওয়ার পরে যখন বিষয়টা আমরা করলাম, করার পরে এখন আমরা এটা আমরা ক্লোজ করি। এটা আমাদের প্রয়োজন না। বেশ আমাদের যখন বিষয়টা আমরা দিলাম, দেওয়ার পরে এখন আমাদের বিষয়টা জিনিসটা আমরা এখানে বসাবো। আমরা বিষয়টা কোন জায়গায় বসাবো, এখানে আমাকে প্রথমে আমাদের কাজটা রাখতে হবে। এই যে আমরা এদিকে বসাবো, তাহলে এদিকে আমরা কাজটা রাখলাম। রাখার পরে এখন আমরা আমাদের এই সেলটায় কাজটা রাখলাম। পরে আমরা ইনসার্ট মেনু থেকে আমরা পরে দেখুন ইনসার্ট মেনু থেকে আমরা আমাদের প্রথমে ইমেজের ভিতরে আমরা ওভার সেল এটা দিই। দেওয়ার পরে এখন আমরা আমাদের আপলোড করবো। তাহলে আমরা ব্রাউজ থেকে আমরা কোথায় যাব, এখন এই ব্রাউজ থেকে আমরা আমাদের কি করবো, এখন কোথায়, এই যে আমাদের বাংলাদেশ এডুকেশন বোর্ড। এখন এখানে ক্লিক করে আমরা এন্টার দেই, এন্টার দিলাম। এখন এটা আসতেছে। বিষয়টা আমাদের কিন্তু এখানে আসা বললো। আসার পরে এখন বিষয়টা যখন এখানে আসলো, আসার পর আমরা বিষয় সুন্দর করে আমাদের এক জায়গায় বসাই। ধরো এটা এদিকে, আমার ধরো কোন দিকে, এটা ধরো আমরা এদিকে বসাইলাম। ধরো একটা আমরা বসাইলাম। বসানোর পর আমরা এন্টার দিই, এন্টার দিলাম। ব্যাস এখন বিষয়টা আমরা বাইরে ক্লিক করি, অথবা বাইরে ক্লিক করলাম। করার পরে এখন বিষয়টা যখন আমরা এখানে করলাম, বিষয়টা কিন্তু সেট হয়ে গেল। ব্যাস এখন আমাদের যে এই বিষয়গুলো দেখলাম, এখন আমরা পরবর্তী বিষয়টা দেখি। দেখার জন্য এখন আমাদের প্রথমে আমরা একদিকে ক্লিক করি। ব্যাস তখন আমরা ক্লিক করলাম, করার পর আমরা এখানে লিখি রুল। ব্যাস রুল লেখার পর আমরা লিখি নেম। ব্যাস পরে আমরা লিখি সাবজেক্ট। ব্যাস সাবজেক্ট লেখার পর আমরা লিখি মার্কস। ব্যাস আমরা মার্কস লেখার পর লিখি গ্রেড। পরে আমরা লিখি জিপিএ। পরে আমরা এখানে লিখি টোটাল জিপিএ। বেশ লেখার পরে আমরা লিখি অ্যাভারেজ, আমাদের সংক্ষেপে লিখছি আমাদের অ্যাভারেজ জিপিএ। বেশ পরে আমরা লিখি টোটাল গ্রেড। বেশ দেখলাম, দেখার পরে এখন বিষয়গুলো যখন লিখলাম, লেখার পর এখন রুল নেম এগুলো আমরা সিলেক্ট করি। ব্যাস সিলেক্ট করার পর আমরা লেখাগুলো বোল্ড করি। পরে লেখাগুলো আমরা কি করলাম, আমরা প্রথমে একটা আমাদের টেক্সট কালার না, আমরা লেখাগুলো বোল্ড করার পর আমরা একটা ফিল কালার দিই। এরকম আমরা একটা ফিল কালার দিলাম। পরে আমরা এখান থেকে আমরা আমাদের এই রুল আমাদের রুলটা লিখি। আমরা রুলটা কত লিখি, আমরা এখানে লিখি এখান থেকে আমাদের 5, আমরা এখানে লিখি 517306। লেখার পরে আমরা এখানে নেম লিখি ইচ্ছে খন্দকার। বেশ লিখলাম, আমি আমার নেমটা লিখলাম। লেখার পরে সাবজেক্টের ভিতরে আমরা প্রথমে আমাদের সাবজেক্ট লিখি। এখন আমরা সাবজেক্ট লিখে গিয়ে আমরা লিখি বাংলা। এখানে লিখি ফার্স্ট পিএ দিয়ে পেপার। ব্যাস আমাদের বাংলাটা ভুলে গেছে, পিএ। ব্যাস বাংলা ফার্স্ট পেপার। ব্যাস এই যে আমরা যখন বাংলা ফার্স্ট পেপার লিখলাম, আমরা দেখি বিষয়টা ঠিক আছে নেই, আমাদের বাংলা ফার্স্ট পেপার। ব্যাস ঠিক আছে। এখন আমাদের দেখুন এখান থেকে আমরা এদিকে আসি, আসার পর আমরা দেখি বাংলা সেকেন্ড পেপার। ব্যাস সেকেন্ড পেপার। ব্যাস পরে আমরা এখানে লিখি ইংলিশ। এখন আমরা এখানে লিখবো ইংলিশ ফার্স্ট পেপার। ব্যাস আমরা ইংলিশ ফার্স্ট পেপার লিখলাম। লেখার পরে আমরা এখানে লিখি ইংলিশ, আমাদের এখন ইংলিশ ফার্স্ট পেপারের জায়গায় আমরা লিখবো আমাদের সেকেন্ড পেপার। ব্যাস এখন আমাদের এখান থেকে আমরা ইংলিশ, এটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, এটা আমাদের বাংলা সেকেন্ড পেপার, আর এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার। এই বিষয়গুলো আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে কি লিখবো, এখন আমরা পরে লিখবো কি, এখন পরে আমরা লিখবো ফিজিক্স। এখন লিখি আমরা ফিজিক্স লেখার পরে আমাদের এখানে আমরা ফিজিক্সের পর লিখবো আমরা
এখন ফিজিক্যাল ফর্মুলা লিখবো কেমিস্ট্রি। এখন আমরা লিখি কেমিস্ট্রি। বেশ, আমি কেমিস্ট্রি লেখার পর আমি লিখে আসি। বেশ, কেমিস্ট্রি করার পর আমরা এখানে লিখি বায়োলজি। বেশ, বায়োলজি লেখার পরে আমরা বায়োলজির পরে এখন লিখবো কি, এখন আমরা লিখবো ম্যাথমেটিক্স। বেশ, আমরা ম্যাথমেটিক্স লিখলাম। লেখার পরে এখন আমরা এখানে লিখি কি, আমাদের ম্যাথমেটিক্সের পরে এখন আমরা এখানে লিখবো, এখন আমরা পরে এখানে লিখি আমার ম্যাথমেটিক্সের পরে হয়েছে আমাদের এখান থেকে, তো এর আগে আমাদের এটা লেখার আগে আমাদের এখান থেকে ম্যাথমেটিক্স, এখান থেকে আমাদের ম্যাথমেটিক্স লেখা যাবে, এখানে লিখতে হবে ম্যাথমেটিক্স। আমরা লিখি ম্যাথমেটিক্স। লেখার পরে এখন আমরা আমাদের এখন কি লিখতে নিয়েছি, রিলিজন। এখন আমরা এখানে লিখি রিলিজন লিখলাম। লেখার পর এখন আমরা বিষয়ে দেখলাম, তখন রিলিজন আগে যেখানে আমাদের এখান থেকে আমরা ওটা বাদ করবে। ব্যাস, রিলিজন। ব্যাস, এখন আমাদের রিলিজন। ব্যাস, এটা আমরা লিখলাম। লেখার পরে এখন আমাদের যে নেম, যেটা আমরা এখান থেকে কী করবো, এটা আমরা আমাদের এখান থেকে মার্সেল করি। ব্যাস, নেম মার্সেল করলাম। এখন আমরা আমাদের রুটটা আমরা মার্সেল করবো, আমরা এই রুটটা মার্সেল করি। ব্যাস, আমাদের নেমটা মার্সেল করার পর এখন আমরা বলছি আমাদের রুট মার্সেল করবো, তাহলে এটা আমাদের সুন্দরভাবে আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে এখন আমরা এতটুকু মার্সেলে ক্লিক করি। মার্সেলে ক্লিক করলাম, যেভাবে দুটো কিন্তু এভাবে মার্সেল হয়ে গেলো। ব্যাস, এই যে মার্সেলে ক্লিক করার পর এটা যখন আমাদের মার্সেল হয়ে গেলো, মার্সেল হওয়ার পর এখন আমরা এখানে লিখবো আমাদের মার্কসগুলো, মানে আমাদের মার্কগুলা আমাদের লিখি। প্রথমে মার্ক লিখি তো লেখার পরে আবার আমরা এখানে লিখি এত। মার্কসগুলো আমরা লিখলাম, মার্কস মানে এগুলা মার্কস। এখন আমরা মার্কগুলো লিখলাম। লেখার পরে এখন আমাদের এখানে কি লিখি, এখন আমরা আমাদের লেখার আগে এখন আমি তোমাদের এই বিষয়গুলো যখন লিখলাম, লেখার পরে এখন এই যে আমরা এখান থেকে আমাদের গ্রেড, জিপি, এই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আচ্ছা, আমরা যখন বিষয়গুলো লিখলাম, এখন আমরা চাইলে একটা কাজ করতে পারি, এই যে আমাদের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা চাইলে কি করতে পারি, এই যে এখান থেকে আমরা আমাদের যেখানে প্রথমে একটা বর্ডার দিয়ে দিতে পারি। এই যে আমরা একটা বর্ডার দিই, এরকম বর্ডার দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমাদের এখান থেকে আমাদের আমাদের বর্ডারের কালার, এখন আমাদের বর্ডারের কালার কিরকম, এরকম। বেশ, বর্ডারের কালার দেওয়ার পরে আমরা বর্ডার ইট একটু বাড়াই। ব্যাস, আমরা বর্ডার একটা স্টাইল করলাম। করার পরে এখন আমরা আমাদের এখান থেকে কি করবো, ব্যাস, এখন আমরা আমাদের এই বিষয়গুলো করলাম। করার পর এখন আমরা আমাদের পরের বিষয় দেখা যায়, আমরা এখানে ক্লিক করি। করার পর আমরা এখন এখানে লিখবো প্রথমে মার্কস। ব্যাস, লেখার পর আমরা লিখি গ্রেড। ব্যাস, পরে আমরা লিখি জিপিএ। ব্যাস, লেখার পরে এখন মার্কসের ভিতরে আমরা মার্কস প্রথমে লিখি 80 থেকে 100। ব্যাস, এখন আমরা 80 থেকে 100 লিখলাম আমাদের মার্কসটা। পরে আমরা মার্কস লিখি। এখন পরে আমরা এখানে লিখি 70 থেকে 79। ব্যাস, পরে আমরা আবার এখানে আমরা 70 থেকে 79 লেখার পরে আমরা আমাদের এখানে লিখি 60 থেকে 69। ব্যাস, পরে আমরা এখানে লিখি আমাদের 50 থেকে আমাদের 59। ব্যাস, পরে আমাদের 40 থেকে আমাদের 49। ব্যাস, পরে আমরা এখন দিব 33 থেকে আমরা এখন 33 থেকে আমরা দেই আমাদের 39। ব্যাস, পরে এটা দেওয়ার পরে এখন আমরা দিব কি, এখন দিব আমরা 0 থেকে দিব আমাদের 32 পর্যন্ত। ব্যাস, আমরা 0 থেকে 32 দিলাম। দেওয়ার পরে এখন বিষয় যখন আমরা দিলাম, দেওয়ার পরে এখন আমাদের গ্রেডের ভিতরে এখন আমরা যদি আমাদের 80 থেকে 100 হয়, তাইলে আমাদের যে আমাদের এখানে 80 থেকে 100 হইলে আমরা এখানে গ্রেড দেই A+। ব্যাস, পরে আমাদের এখান থেকে আমাদের 70 থেকে আমাদের 70 থেকে 79 হয়, তাইলে আমরা এখানে দিব A, শুধু আমাদের A। পরে আমরা আমাদের দিব আমাদের যদি 60 থেকে 69 হয়, তাইলে আমরা দিব এখানে কি আমাদের A-।
ব্যাস পরে এখন আমাদের যদি 50 থেকে 59 হয় তাহলে আমরা দিব বি। ব্যাস পরে আমরা 40 থেকে 49 হইলে আমরা দিব কি, এখন দিব সি। ব্যাস পরে আমাদের 33 থেকে 39 হইলে আমরা দিব ডি। পরে আমাদের এই যে 0 থেকে আমাদের 32 হয় তাহলে আমরা দিব এফ। ব্যাস এফ দিলাম। পরে আমরা আমাদের এখান থেকে আমাদের জিপিএ, তাইলে আমাদের এই যে এ প্লাসের জন্য আমরা দিব কি, আমাদের 5। পরে আমাদের এ এর জন্য হচ্ছে আমাদের 4, পরে এ হইলে আমাদের 4। পরে আমরা যদি আমাদের এই মার্কসটা যদি আমাদের কি হয়, আমাদের এ মাইনাস হয় তাহলে আমরা দিব কি, আমাদের 3.5। আবার আমাদের এই মার্কসটা যদি আমাদের যে আমাদের বি হয় তাহলে আমরা দিব কি, আমাদের দিব এখান থেকে 3। ব্যাস পরে আমরা দিব আমাদের পরে যে এটা আমাদের সি এর জন্য, এই যে সি এই গ্রেডটার জন্য এগুলো হচ্ছে জিপিএ, আর এটা হচ্ছে গ্রেড, আর এটা মার্কস। তাহলে এই যে আমাদের যদি সি এর জন্য আমরা দিব কি 2। পরে আমাদের জি এর জন্য দিব 1। পরে আমাদের যে মার্কসটা যদি এফ হয় তাহলে আমরা এই যে এখান থেকে আমরা দিব কি 0। ব্যাস এই মার্কসটা এফ হইলে দিব আমরা 0। ব্যাস বিষয়টা ভাবে দিলাম, বিষয়টাই হয়ে গেল। ব্যাস তারপর আমরা এখানে একটা বর্ডার দেই, আমাদের এই যে এখানে একটা বর্ডার দিই, এই যে আমাদের এরকম একটা বর্ডার দিলাম। দেওয়ার পর আমরা একটা বর্ডারের কালার দেই। ব্যাস কালার দেওয়ার পরে বর্ডারের স্টাইল এরকমই থাকবে। ব্যাস পরে আমাদের এই জিপিএ মার্কস গ্রেড জিপিএ এগুলো আমরা একটু বোল্ড করি। পরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমাদের মাঝখানে যে লেখাগুলো আছে এটা ব্যাকগ্রাউন্ড কালার, মানে ফিল কালার। এই ফিল কালারগুলো আমাদের এখন আমাদের এরকম একটা ফিল কালার দিলাম, বিষয়টা সেট হয়ে গেল। ব্যাস এখন আমরা বিষয় দেখলাম। ব্যাস তবে অঞ্চলে কাজটা করতে পারি, এবার আমরা খুব সহজে তৈরি করতে পারি স্টুডেন্ট রেজাল্ট অথবা গ্রেড আমাদের শিট ফরম্যাট অথবা টেমপ্লেট আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।